দিবালোকে, দিবালোকে যেইভাবে ফতোয়া দিয়ে গেছো, তোমার বর্ণনায় আমার এলাকাবাসী ক্ষুব্ধ হয়েছিল। তুমি অতিথি বিধায় তোমাকে কিছু বলেনি, তুমি অতিথি তাই তোমাকে কিছু বলেনি। যেভাবে দিবালোকে তুমি বলেছিল, বলে গেছো, সেইভাবেই দিবালোকে ক্ষমা চেয়ে এই দরবারে মেহেদীপুরের জমিনে তোমাকে প্রবেশ করতে হবে। যতদিন এই জিন্দা লুৎফর রহমান আছে, তুমি ততদিন এই জমিনে ঢুকতে পারবে না ইনশাআল্লাহ। আমার মরহুম ওয়ালিদ কেবলাকে আপনি চেনেন। কোন মানুষ যদি তাকে প্রশ্ন করে যে হুজুর অমুক পীর সাহেব কেন, আব্বা বলছেন যে না ভালো, মাশাআল্লাহ, আল্লাহ 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 ভালো। একজন পীর হয়ে আর একজন পীরকে তুমি বাস দিয়ে যাও, তুমি মনে করছো যে তোমাকে কেউ কিছু বলবে না। তুমিও যে মাদ্রাসায় পড়ালেখা করছো, এই জিন্দা লুৎফর রহমান সেই মাদ্রাসায় লেখাপড়া করেছে। তুমি তো শর্ট কোর্সের ডাইল মারছো, শর্ট কোর্স মারছো, শর্ট কোর্স। জিন্দা লুৎফর রহমান শর্ট কোর্স মারে নাই, জিন্দা লুৎফর রহমান লং কোর্স মারছে 17 বছরে। তুমি 7 বছরে শর্ট কোর্স মারছো, দারুল আরশাদ মাদ্রাসায় 5 বছরে মৌলানা ডিগ্রি, ডিজিটাল মৌলানা। দারুল আরশাদ মাদ্রাসায় মিরপুর 2 নম্বরে, দারুল আরশাদ মাদ্রাসায় তুমি শর্ট কোর্স মারছো। স্কুলে পড়ছাও কিছুদিন, তারপরে তুমি যে মাদ্রাসায় শর্ট কোর্স মারছাও। কথাবার্তা বলতে আমার মরহুম ওয়ালিদ কেবলা বলেছেন, আপনি লিসানাক
দেউলিয়া বানায় দেয়। বলেন তো এটা আউলিয়া না দেউলিয়া? হ্যাঁ, দেউলিয়া। দেউলিয়া, আউলিয়া না। আউলিয়া হলো যার মধ্যে কোরআন ও হাদিস, কোরআন ও সুন্নাহ আছে। কোরআন সুন্নাহ মোতাবেক যিনি জীবন পরিচালনা করে আল্লাহর সান্নিধ্য লাভ করেছেন, তিনি হচ্ছেন আল্লাহর ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে বিভিন্ন জায়গায় দেখেন না মাজার ভাঙ্গা শুরু হয়েছে, হ্যাঁ, মাজার ভাঙ্গা শুরু হয়েছে নি? এই যে আপনারা আসছেন, আল্লাহর ওলি ঘুমায় আছে, এটাও তো মাজার, তাই না? এইখানে হাত দেওয়ার সাহস কারো আছে? জোরে বলেন আছে? কারণ এখানে কোন প্রকার, আমি ওই দিন দেখলাম মাওলানা নুরুল ইসলাম উলিপুরি সাহেব, মাওলানা নুরুল ইসলাম উলিপুরি, উনি বলতেছে মাজার ভাঙ্গার কি প্রয়োজন? মাজারের মধ্যে যে সমস্ত শিরক, বেদাত, হারাম কাজ চলে, এইগুলির মূলোৎখাত করে দাও। কথা ঠিক না ঠিক? কিন্তু আসলে এগুলির মূল উৎখাত করতে গেলে তো ঝামেলা আবার হবে। যেই জায়গাটা খারাপ, যে জায়গায় এগুলি হবে, সেই জায়গায় কি মাজারটা না থাকাই ভালো। আর যেখানে কোরআন হাদিস মোতাবেক, কোরআন হাদিস মোতাবেক মাজার আছে, কোরআন হাদিসের সমন্বয়ে যে জায়গা পরিচালিত হয়, ওটার মধ্যে আঘাত করার কোনো প্রয়োজন নাই। না প্রয়োজন আছে? এটার মধ্যে আঘাত করার কোনো প্রয়োজন নাই। অনেকেই বলেন যে হুজুর, হুজুর মাহফিলের দিন খানকা কেন বন্ধ রাখেন? একজন ঝগড়ায় বাজার দিছিল আমার সাথে অনেক আগে, আব্বা হুজুর বাঁচা থাকতে এখানকার গেট তালা কেন? আপনারা তো সবাই আসে, কিন্তু আখিরিন আপনারা জানেন যে মেহেদিপুর দরবারে সেজদা হয় না। কথা ঠিক না? হ্যাঁ, সেজদা হয় না। শিরক বেদাত বলতে মেহেদিপুর দরবারে কোনো কিছু আছে? নাই। আপনারা এটা জানেন। আপনারা কখনোই ওই খানকার ভিতরে প্রবেশ করে দাদা হুজুরের রওজায় সেজদা আপনারা দিবেন না, এটা আমার ইয়াকিনান বিশ্বাস। কিন্তু আজকাল ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ, কিচ্ছু না, কোনো ঝামেলা নাই, সব কিছু ভালো। একজন ঢুকলো, সেজদা একটা দিল, আর একজন একটা ছবি তুললো, ফেসবুকে ছাড়লো যে মেহেদিপুর দরবার শরীফে যে সেজদা হয়। কিছু করার আছে নি? হ্যাঁ, কিছু করার নাই। এর থেকে বাঁচার তাগিদে, আগের থেকেই তালা থাকতো, এর থেকে বাঁচার তাগিদে খানকা শরীফ এটা কি থাকে? বন্ধ থাকে, বন্ধ থাকে। আব্বা হুজুরের রওজাটা খোলা, খোলামেলা। ওখানে আপনারা যে জিয়ারত করবেন, খেয়াল রাখবেন কেউ যদি এরকম কোনো আচরণ, অশ্লীল কাজ করে, পিটাইতে পিটাইতে ঠেঙ্গের নলা ভেঙে ফেলা দিবেন। ঠিক আছে নাকি? ফতোয়া ঠিক আছে? কুফরি করলো, শিরকি করলো, কি করলো? আল্লাহর সাথে শিরক, আল্লাহ সমতুল্য বানাইলো। সেজদা পাওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। সেই সেজদা দিলেন কাকে? পীর বাবাকে, পীর বাবাকে। তাহলে এটা শিরক হয়ে যাবে। ইন্না শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। অনেকে আবার এটাকে মুশরিক বলবেন, মুশরিক। কাফের ফতোয়া দিয়েন না কিন্তু, খবরদার। মানে শিরকি করছে, কাফের না। কাফের মানে আল্লাহকে মানে না, সেটা হলো কাফের। অনেক বক্তা আছে বাংলাদেশে বর্তমানে, কথায় কথায় ফতোয়া দেয় কাফের। আমি মনে করি তুমি বক্তা হওয়ার উপযুক্ত না। কথায় কথায় যে কাফের ফতোয়া দেয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পথ, কারো মধ্যে যদি 99টা কুফরি থাকে, কয়টা কুফরি? 99টা কুফরি আছে, সবেমাত্র একটা তাওহীদের বাণী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা তাওহীদের বাণী আছে, তাকেও কেউ কাফের ফতোয়া দেওয়ার ক্ষমতা রাখে? ইমাম আবু হানিফার চাইতে বড় ইমাম হও নাই তুমি। ইমাম আবু হানিফার চাইতে বড় ইমাম হও নাই তুমি। কথায় কথায় কাফের ফতোয়া দাও। অনেক বক্তা আছে না, আসসালামু আলাইকুম দিলে কি সালাম দাও, কি সুন্নাত
সুন্নত, সালাম দেওয়া সুন্নত। সালামের জবাব দেওয়া কি ওয়াজিব। সালাম দিয়ে গেছেন, ওয়ালাইকুম সালাম আপনাকে নিতে হবে। কথা বলবেন, আমি যখন যা প্রশ্ন করবো সবাই হ্যাঁ না জোরে জোরে বলবেন, কথা ঠিক না ঠিক? আপনারা এখানে আসছেন দাদা হুজুরের মহব্বতে না? দাদা হুজুরের মহব্বতে যদি আসেন, যদি তার ভক্ত হয়ে থাকেন, আব্বা হুজুরের মহব্বতে যদি আসেন, তার ভক্ত যদি হয়ে থাকেন, তাহলে তার দরবারের ক্ষতি হবে। এটা কি আপনি চান জাকিরিন? তার দরবারের ওই যে একটা কথা আছে না, আলমার উমামা নাকিসু আলা নাফসিহি, যার চরিত্র যেমন সে ধারণা করে তেমন। কথা ঠিক না ঠিক? তোমার দরবারের মুত্তাসিল তরিকা নাই, তুমি আরেকজনের মুত্তাসিল তরিকাকে মুনকাতে করতে আসো, তোমার এত বড় স্পর্ধা দিল কে? কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? এই দরবার কি মুত্তাসিল না মুনকাতে? মুত্তাসিল মানে ধারাবাহিক শিকল। এই দরবারে শিকল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শিকল আছে। আবু বকর সিদ্দিকী ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল গফুর রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা লুৎফুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শামসুল হুদা রাহমাতুল্লাহ আলাইহি। আমি গুনাহগার আপনাদের সামনে সবে মাত্র বসছি। কথা ঠিক না ঠিক? তো তোমার এত বড় সাহস হয় কোত্থেকে? ওই যে আবগাসি না গাবগাসি কি আইছিল? গাবগাসি না গাবগাসি এই দরবারে টাকার জন্য আসে নাই। দুইবার আসছে, তাকে 30,000 করে টাকা দেওয়া হয়েছে। তৃতীয়বার যখন লোক পাঠানো হয়েছে, 1.5 লক্ষ টাকা চাইছে। 1.5 লক্ষ টাকা। ওই সুদখোররা আছে না, টাকা নিজে খায় না, বড় বড় নেতারা সাইডম্যান দেওয়া, সেম কোয়ালিটি সুদখোর কোয়ালিটি, সেম কোয়ালিটি। এই সুদখোর কোয়ালিটি নিজে বলে না, আরেকজনকে দিয়ে বলায়, চামচ সুমুচ যা আছে এগুলি দিয়ে বলে। আবার দেখেন এবার নয়াবাড়িতে আসছে, তার আগের দিন এখানে আসছে, পরিদর্শন করতেছে, মিথ্যা কথা বলছে কয়েকজন আমার সঙ্গে। কয় না আমরা হলো অমুকের বন্ধু। আমি বলছি না, তোমরা আব্বাসী সাহেবের লোক, আমি তোমাদের চিনি, তোমাদের চাল চলন আমি চিনি, তোমরা আব্বাসী সাহেব না, আমরা অমুকের বন্ধু। অথচ দেখা গেছে পরের দিন মাইকিং করতেছে এই বেয়াদবগুলি। টাকার জন্য, টাকার জন্য মেহেদীপুরের হুজুররা কোথাও যায় না, দিন প্রচারের জন্য যায়। কি মৌলানারা খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, কথা বলবেন, খারাপ লাগার কথা না। আপনার তরিকার গোড়া যদি কেটে দিয়ে যায়, আপনার এখানে আসার কি প্রয়োজন? আপনার কি দরকার? আপনি দাবি করেন আমি জৌনপুরি, আপনার জৌনপুরি দাবির পিছনে কোনো ডকুমেন্টস নাই, নো ডকুমেন্টস আপনার জৌনপুরি দাবির পিছনে। আমি কিছু কথা বলবো, আপনারা রাগ করবেন। আপনি জৌনপুরি দাবি করেন যে আমি জৌনপুরের পীর সাহেব গদ্দিনিসীন। নো, আপনি জৌনপুরের গদ্দিনিসীন নন, আপনি অন্য গাছের বাকল। জৌনপুরি রহমতুল্লাহ আলাইহির ধারাবাহিক গদির তালিকা আল্লামা কেরামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি। সবাই বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কেরামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহির স্থলাভিষিক্ত গদ্দিনিসীন হযরতুল আল্লামা আব্দুল আউয়াল জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি, তার পুত্র হযরতুল আল্লামা আব্দুল বাতেন রহমতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে হযরতুল আল্লামা আমিন উদ্দিন সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে হযরত আহমদুল্লাহ সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি জৌনপুরি। আপনি কোথায়? আপনি কোথায়? আপনি দাবি করেন আমি জৌনপুরের গদ্দিনিসীন। আপনার এত বড় সাহস, আপনি আল্লামা লুৎফুর রহমান রহমতুল্লাহ আলাইহিকে ডিনাই করে গেছেন, আল্লামা শামসুল হুদাকে ডিনাই করে গেছেন। আপনি ভাবছেন আপনার জব দেওয়ার মতো কোন আওলাদ মেহেদীপুরে নাই? জিন্দাবাদ। আমরা আছি সেখানে,
যেখানে আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর। আল্লাহ, আমি আজকে ঘোষণা দিতে চাই যে বেয়াদবটা মেহেদিপুর দরবারের পীরদেরকে বলেছে পীর হওয়া তো উপযুক্ত নয়, মুরিদ হওয়ার উপযুক্ত না, এই বেয়াদবের জায়গায় এই মাঠে হবে না। কথা ঠিক না বেটে? আরো আমার কথা ঠিক না বেটে? ভাবছাও তোমার জব্দর মতো কেউ নাই। আল্লামা লুৎফর রহমান রহমাতুল্লাহ আলাইহির রক্ত অত্যবধি বাংলার জমিনে বহমান রয়ে গেছে, থাকবে ইনশাআল্লাহ। কথা ঠিক না বেটে? লুৎফর রহমান রহমাতুল্লাহ আলাইহি মারা যায় নাই, আমার আপনার পাশে এবং সামনে রওজায়ে আতহারে সশরীরে জিন্দা অবস্থায় ঘুমিয়ে আছে। কথা ঠিক না বেটে? আর এই বাংলার বুকে জিন্দা লুৎফর রহমান যদি দেখতে চাও, ও আশিকিন জাকিরিন, আজকে দেখে নাও জিন্দা লুৎফর রহমান এই মাত্র মেহেদিপুরের স্টেজে বসে এনায়েতুল্লাহ আব্বাসীকে ধুলাই করতেছে। ভাবছো তোমার জব দেওয়ার মতো কেউ দেশে নাই। তুমি মনে রেখো তোমার জায়গায় জমিনে নাই, মেহেদিপুরের জমিনে তোমার ঠাঁই হবে না, তুমি এখানে আসতে পারবে না। তোমাকে তওবা করতে হবে, তোমাকে ইস্তেগফার করতে হবে। তুমি যদি ইস্তেগফার করতে পারো, তওবা করতে পারো, এই আল্লামা লুৎফর রহমান রহমাতুল্লাহ আলাইহির তরিকা কর্তন করার থেকে যদি তুমি ইস্তেগফার করতে পারো, যেমন দেবালকে বলেছো তুমি যেভাবে দিবালকে বলেছো, এই দরবারের পীর তো দূরের কথা, মুরিদ হওয়ার উপযুক্ত এরা না। আমার চাচাকেও বাদ দেয় নাই, ভাইকেও বাদ দেয় নাই, আমাকেও বাদ দেয় নাই, দিছে নাকি?